এখন যাচ্ছি আমার বিয়ের কার্ড ছাপাতে। আবার ছেলের জন্য যে আংটিটা কিনেছে সেটাও তোমরা দেখতে পারবে এই ব্লগে। কার বিয়ে মানে সত্যি সত্যি আমার বিয়ে কি না তোমরা একটু কনফিউজ হবে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার হবে। তো দেখো তো গাইস এই ব্যাগটাই কিরকম বানিয়েছে, আমার কিন্তু বিশ্বাস করো ব্যাগটা এক ঝলকে দেখা যায় না, এত পছন্দ হয়েছে এত পছন্দ। হঠাৎ করে আমার বিয়েটা ঠিক হয়ে গেল এইভাবে, সত্যি আমি নিজেও বুঝতে পারি। আমরাও খুব শখে আছি, ও চলে যাবে দুদিন পর, আর হাতে কোনো 1 মাস আছে, তো আমরা খুব মিস করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সামনে কিন্তু একটা বড় সুখবর আসতে চলেছে, আর কি সুখবর সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা যদি স্কিপ করে চলে যাও একদমই তো বুঝতে পারবে না, কারণ সামনে তোমাদের একটা খুব বড় সুখবর দেবো এই ভিডিওর মধ্যেই। তো দেখো আজকে যাচ্ছি হলো এই রেডি হয়ে নিয়েছি, এখন দুপুর বাজে 2টো, এখন যাচ্ছি আমার বিয়ের কার্ড ছাপাতে। হ্যাঁ তোমরা যেটা শুনছো সেটা ঠিকই শুনেছো, এখন যাচ্ছি বিয়ের কার্ড ছাপাতে। আর বিয়ের খাটটা অর্ডার দিয়ে আসা হয়ে গেছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে না, কারণ যেদিন খাটটা অর্ডার দিতে গেছিলো সেদিন আমি সাথে যাইনি। তো চলো এখন দেখি কোন কার্ডটা পছন্দ হয়, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক পার্ট আছে যেগুলো আমরা শপিং করতে গেছিলাম। আমার মা আমাকে একটা সীতা হার দিয়েছে, ও আবার ছেলের জন্য যে আংটিটা কিনেছে সেটাও তোমরা দেখতে পারবে এই ব্লগে। অনেক অনেক কিছু দেখতে পারবে কিন্তু। আর কার বিয়ে মানে সত্যি সত্যি আমার বিয়ে কি না তোমরা একটু কনফিউজ হবে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন যাচ্ছি বিয়ের কার্ড পছন্দ করতে, দেখি কোনটা পছন্দ হয়। তো আর একদমই হাতে কিন্তু সময় নেই, হাতে গোনা জাস্ট অনলি ফর মাত্র 1 মাস বাকি। আর পুরো ভিডিওটা দেখো, আমি ওখানে সব বলে দেবো কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখন আমি আর এই যে হলো আমার সিস, এই যে মাহি, আমরা দুজন মিলে এখন যাচ্ছি বিয়ের কার্ড পছন্দ করতে। তো চলো যাওয়া যাক, আরও অনেক কাজ আছে। এখন তো ভাবছো বিয়ে বাড়ির সামনে অনেক তোড়জোড়, অনেক কাজ। হঠাৎ করে আমার বিয়েটা ঠিক হয়ে গেল এইভাবে, সত্যি আমি নিজেও বুঝতে পারি। আমরাও খুব শখে আছি, ও চলে যাবে দুদিন পর, আর হাতে কোনো 1 মাস আছে, তো আমরা খুব মিস করবো ওকে। থাক তোরা আর কাঁদিস না। তো দেখো এখন তো আমাদের কিছু কাজ ছিল ব্যাংকে, তো হচ্ছে এটিএমে কাজ, মানে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর দেখো চারিদিকটা কেমন পুরো মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এখন যেন বৃষ্টি আসবে, দেখতেই পাচ্ছ। দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো আমরা তো সোয়েটার পরে আসিনি, কতটা ঠান্ডা, ছাতা নিয়ে আসিনি, ও ছাতাও নিয়ে আসিনি, আবার সোয়েটারও নিয়ে আসিনি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বিয়ের কার্ডের দোকানে। তো এখানে এবার আমরা চুজ করব যে কোন কার্ডটা বেশি ভালো লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢোকার পর তারপরে দেখো এখানে আমি তো কার্ডের প্লাস্টিক ধরে একেবারে বসেই পড়েছি, তারপর একটার পর একটা কার্ড বার করছি। আর তোমরাও জানিও কিন্তু যে তোমাদের কোন কার্ডটা বেশি পছন্দ হয়েছে। আমি এখানে বেশি কার্ড দেখিনি, জাস্ট মাত্র 3টে কার্ড দেখেছিলাম। তো 3টে কার্ড দেখার মধ্যে 3টেই ভালো লেগেছে। এবার তার মধ্যে আমি কোন কার্ডটা দিয়ে আসলাম সেটা তোমরা দেখবে। তো দেখো এই কার্ডগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু দুদিনের ব্লগ একসাথে রয়েছে। তো আগের দিন কারণ সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম বাজারে শপিং করতে। দেখো সামনেই বিয়ে, আর প্রচুর তো শপিং করতেই হবে, যেহেতু শেষ নেই কেনাকাটার। আজকে এটা কালকে ওটা ভুলে যাচ্ছি, প্রত্যেক দিনই বাজার যেতে হবে। তো এইবারে তোমাদেরকে বলি যে আসলে বিয়েটা কার। তো এই প্রথমে দেখো সোনার দোকানে ঢুকেছি, আর প্রথমে এই যে নেকলেসগুলো দেখছি না, এই নেকলেসগুলো কিন্তু কাকির ভীষণ পছন্দ হয়েছে। তো বলছে দেখ নেকলেসগুলো কিন্তু খুব সুন্দর। তো এখানে হচ্ছে কাকির মেয়ের বিয়ে, ঠিক আছে? ওর সঙ্গে আমি তোমাদের একটু পরে জাস্ট আলাপ করে দিচ্ছি। এই যে এই দেখতেই পাচ্ছ যে লাল কালারের সোয়েটার পরে আছে, এইটা হলো কাকির মেয়ে। তো ওর হচ্ছে বিয়ে, ওর জাস্ট বিয়ের 1 মাস মতন বাকি। তো এখন থেকেই কেনাকাটা না করলে তো হবে না, তাই জন্য এখন থেকেই শপিং শুরু হয়ে গেছে। তো প্রথমেই চলে গেছে সোনার দোকানে। তো সোনার দোকান থেকেই ভাবলাম কেনাকাটাটা শুরু করি। তো আজকে গেছি ছেলের আংটি কিনতে। আগের দিন কারা দেখে এসেছিলো যে আংটিটা পছন্দ করে এসেছিল, তো সেটাই আজকে জাস্ট নিয়ে আসতে গেছে। তো সাথে আমি, আমার মা, সবাই মিলে আমরা গেছি। তো যেহেতু দেখো বোনের বিয়ে বলে কথা, সব জায়গায় তো অ্যাটেন্ড থাকতেই হবে। তো তারপরে তো আংটির চয়েস করছি, আরও অনেক আংটি বার করেছিল। তো তার মধ্যে যেটা বেশি ভালো লেগেছে সেটাই নিয়েছে। সেটাও তোমরা দেখতে পারবে এই ব্লগে যে কোনটা ভালো লেগেছে আর কেমন লাগছে আংটির ডিজাইনটা, অবশ্যই একটু কিন্তু জানিও।
আর দেখো দোকানে ঢোকার আগে যে নেকলেসগুলো দেখলে মানে যে টার্সেলগুলো, ওই টার্সেলগুলো কিন্তু কাকি তখন হচ্ছে মানে ওই বোনকে বলছে, কাকির মেয়েকে বলছে যে তোর কোনটা পছন্দ তুই সেটা মামিকে বল, তাহলে এখান থেকে কিন্তু একটা নেকলেস নিয়ে নিতে পারবি। তো ও শেষ পর্যন্ত কি পছন্দ করেছে তোমরা জানো? দাঁড়াও আমি তোমাদের বলছি। তো কাকি কিন্তু এখানে এখন হাসাহাসি করছে, এই যে হলো কাকি। তো দেখো কাকি এখন টাকা বার করছে, কতগুলো টাকা ভাবো এখন দিয়ে দিতে হবে, এতগুলো টাকা জাস্ট নিয়ে আসতে দেরি কিন্তু দোকানে দিতে দেরি নেই, কারণ একটা জিনিস নিতে গেলে তো টাকা দিতেই হবে। আর ওর বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ করেই হচ্ছে। তো বলো লাভ ম্যারেজ করে বিয়ে করলে ভালোবাসার মানুষটাকে পেলে তার মজাটাই কিন্তু একদম অন্যরকম, সেই বিয়েটা মানে অনুভূতি সবই একদম আলাদা। তো ওর মনে কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ খুশি যে ওর ভালোবাসার মানুষটাকে ও পাচ্ছে। তো কত বছরের রিলেশন আমি সেগুলো তোমাদের পরে বলবো, এই ব্লগে যদি সব বলে দিই পরের ব্লগে তোমরা আর কি শুনবে। তো ফাইনালি আংটি নেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। তো আমার মা ওকে জিজ্ঞাসা করেছিল তুই কী নিবি, তো এক কথায় ও আমার মাকে বলছে মামি আমাকে তুমি ট্রলি দাও, ট্রলিটা তো লাগবেই, ওরা দুদিন পরে হানিমুনে যাবে, তারপরে দেখো ওর সব জিনিসপত্র প্যাকিং করতে হবে, তার জন্য তো একটা বিরাট বড় ব্যাগের দরকার, ট্রলি। তাই জন্য আমার মা ওকে সেই দিনই ট্রলি কিনে দেবে। মানে এখনও বিয়ে কোথায়, তার আগে থেকে গিফট দিয়ে দিচ্ছে, মানে 1 মাস আগের থেকে আগাম গিফট, অগ্রিম গিফট দিয়ে দিল। তো তারপরে এখানে ওকে বললাম যে তোর যেটা পছন্দ তুই সেটাই চয়েস করে নে। আর আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে বলে আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো, প্লিজ একটুখানি তোমরা আমার ভয়েসটা ম্যানেজ করে নিও, কি আর করা যাবে বলো, হঠাৎ করে ঠান্ডাটা লেগেছে। তো তারপর চলো এখানে আমরা ব্যাগ চয়েস করছি সবাই মিলে। এখানে একটা ট্রলি কিন্তু ভীষণই আমাদের পছন্দ হয়েছে। আর এই কাকুর দোকানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে ব্যাগের, কি বলবো, মানে তোমরা নিজেরাই দেখলে সেটা বুঝতে পারবে, আমি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু কাকুর দোকানটা হচ্ছে একদম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের জাস্ট টোটো স্ট্যান্ডের পাশেই, জাস্ট ডান দিকে, স্টেশন থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথ, রকমারি বলেই একদম ব্যানার টাঙানো আছে। তোমরা প্লিজ সবাই যেও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো কাকুর ব্যবহারও খুব ভালো, আর এখানে ব্যাগের প্রাইসগুলোও খুব মানে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এই ট্রলিটা দেখো আমাদের পছন্দ হয়েছে, আর কাকুর ভিজিটিং কার্ডটাও আমি দিয়ে দিয়েছি, তোমরা গেলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ওই নাম্বারে যদি তোমাদের ইচ্ছা হয়। তারপরে এই ট্রলিটা ওর পছন্দ হয়েছে ফাইনালি আমরা এই ট্রলিটা কিন্তু নিয়ে নিয়েছি। কেমন লাগছে ট্রলিটা বলো? এই ব্যাগটার ভিতরে কিন্তু অনেক বড় স্পেস আছে, খুব সুন্দর ব্যাগটা। ওকে আবার আমি ওয়াও, ব্যাগটা তোমরা দেখো কি দারুণ তুই লাগছে। কিন্তু তোর পছন্দ মতনই নিবি, এগুলো আমাদের প্রেম পছন্দ প্রাইস নিবি না। ও বলছে হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর কাকু আমাকে এই হোয়াইট কালারের হ্যান্ডব্যাগটা দেখালো, এই হোয়াইট কালারের হ্যান্ডব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, কি বলো তোমাদের কেমন লাগলো? তারপর আমার মা ওকে বলছে যে তুই ট্রলি ব্যাগ নেওয়ার পর তোর তো একটা হ্যান্ডব্যাগ লাগবে, বিয়ের সময় তুই হাতে নিবি, তো তুই একটা হ্যান্ডব্যাগও দেখ, তোকে আমি সেটাও দেবো। তো ও তো তখন আরও খুশি হয়ে গেছে, ও বলছে মামি তুমি আমাকে হ্যান্ডব্যাগও গিফট করবে? বলছে হ্যাঁ তুই নে। তো তারপরে আমরা হ্যান্ডব্যাগ দেখার পর এই হ্যান্ডব্যাগটা হঠাৎ করে চোখে পড়েছে। দেখো এই ব্যাগটা এত সুন্দর, পার্সোনালি বলতে গেলে কিন্তু এই ব্যাগটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। যেরকম কালারটা সেরকম কিন্তু ব্যাগের ডিজাইনটা, অতটা কিন্তু ব্যাগের ডিজাইনটা না, জাস্ট কালারটা এত সুন্দর যে কি বলবো। তো এই ব্যাগটা আমাদের সকলের খুবই পছন্দ হয়েছে। তারপরে এই ব্যাগটাও কিন্তু আমরা নিয়ে নিলাম। বিয়ের দিন তো ওর হাতে একটা ব্যাগ থাকবেই, তাই জন্য এই ব্যাগটাই থাকবে বলে ডিসাইড করা হলো। সেই বুঝে ওকে একটা সুন্দর ব্যাগ গিফট করে দিয়েছি। এটাও কেমন লেগেছে তোমরা একটু আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে দেখো আমার এই যে বিয়ের কোণে, এর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়ে মানে দেওয়া হয়নি, এই যে হলো বিয়ের কোণে। দেখো আমার বোন কিন্তু দেখো দিদি এখনো রয়েছে, বোন বিয়ে করে নিচ্ছে, ভাবতে পারছো? এরপরে হ্যাঁ, তো কাকির মেয়ে, তো ওর কিন্তু সামনেই বিয়ে আসছে, আমরা ভীষণ মজা করবো, তারই এখন শপিং করতে এসেছি। বিয়ের তো প্রচুর শপিং জানো, এখন ব্যাগের ঝামেলাটা মেটাচ্ছি। ও আবার হানিমুনে যাবে, তো তাই জন্য একটা ট্রলি ব্যাগ ওকে গিফট করলাম। অনেক দূর তো আমার তারপর মা ওর হাতে কি মানে ব্যাগটা তুলে দিয়ে ওকে জিজ্ঞাসা করছে তুই খুশি তো? বলছে হ্যাঁ আমি ভীষণ খুশি। আর সত্যি বলতে ওরা সবাই খুব খুশি হয়েছে। তো আমাদের দেখো একবারে বিয়ের কার্ড পছন্দ করে এসেছি, আর সাথে করে নিয়েও চলে এসেছি। ব্যাপারটা কিরকম একটা মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি হলো বিয়ের কার্ডটা আগের থেকে চয়েস করা ছিল, আজকে দেওয়ার কথা ছিল, তো আজকে তাই জন্য বিয়ের কার্ডটা দিয়ে দিল। এই দেখো, চলো বাড়ি গিয়ে তোমাদের সুন্দর করে দেখাবো। বিয়ের কার্ডটা তো দোকানে তো দেখানো যায় না সেইভাবে, তো বাড়ি চলো সুন্দর করে দেখাচ্ছি। তো দেখো এই যে আমরা হচ্ছে ভিডিও করবো বলে তাই ফুল নিয়ে নিয়েছি, যে কতগুলো দুজন মিলে, আমি একদিকে ছিঁড়েছি ও একদিকে ছিঁড়েছে। তোমাদের ওটা আমরা হচ্ছে চুরি করেছি আসলে, ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আই এম সো সরি। মানে কাজ হয়ে যাওয়ার পর মনে পড়ে যে এটা ভিডিও করা হয়নি। তো দেখো বিয়ের কার্ড তো নিয়ে চলে এসেছি, আর এই যে আমার পাশে যে বসে আছে এই যে হলো বিয়ের কোণে, দেখছো আমার সিস্টার। তো বলো বিয়ের কার্ডটা কেমন লাগলো? আমরা তো কষ্ট করে নিয়ে আসলাম, খুবই
সৌমিতির চয়েস বলে কথা, সুন্দর তো হবে না মোটেই আমি চয়েস করিনি, আগের দিন কারে আমার মা কাকি সবাই চয়েস করেছিল, আজকে আমি জাস্ট নিয়ে আসতে গেছিলাম, ঠিক আছে। তো এই যে হ্যাঁ দেখে এই যে দেখো এই সামনে দাঁড়া দাঁড়া বিয়ের কার্ডটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি তো তখন থেকে বিয়ের কার্ডই দেখাচ্ছি, বিয়ের পাত্র আর পাত্রীর কিন্তু নামটা একবারের জন্য তোমাদের মেনশন করছি না। সো এই যে এখানে দেখো লেখা আছে সোনি আর আনুষ, এই যে হলো পাত্রী আর এই যে হলো পাত্র, দুজনের নামটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবসময় জন্য অলওয়েজ সোনি, আমার বোনের নাম সবসময় জন্য খুবই সুন্দর বিউটিফুল একটা নেম, ঠিক আছে। ও আবার ওর হাজব্যান্ডের নাম যদি না বলেছি বিউটিফুল, পরে হয়তো দিতেই পারে, খুব সুন্দর, ঠিক আছে। না তাহলে নিমন্ত্রণই দেবে না। আর গাইস আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো